আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো মিষ্টি আছেন। আমরা যেকোনো একটা দরকারে গ্রামে এসেছি। গ্রামে এসেছি যখন তাফিয়ার বাবা ও বলতেছে যে, "আমি একটু যাবো মুই এটি জানি না। তাফিয়ার দাদার কবরস্থান, কবর জিয়ারত করতে।" তাই ভাবলাম যে ভাবি আমিও গেটটা যাই। খোলেন। ওইখানে গিয়ে আমরা একদিন থেকেছি। এখন পরের দিন আবার হসপিটাল থেকে আমার জরুরি ভাবির খবর শরীর এসেছে পইড়াই যে থাকে। অবস্থা রোগীর খুবই খারাপ। মানে ভাবি আমার অন্যরা ভাগ্নির ঠিক করে লাগে। অবস্থা ওইখানে খুবই খারাপ। আর যেহেতু নার্স কাঁচা স্টাফ পাকা একদম বানাই কিরকম লাগে? যখন তখনই একটা বিপদের খবর আসবো, বুঝলাম না। তার জন্য দেখুন আমার খালাতো ভাইয়ের বউ আবার জানে না। আমি তাড়াতাড়ি আইসা আবার বলতেছি, কারণ আমার নানা বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই বাড়িতে। এখন দেখুন আমার খালাতো ভাইয়ের বউ রেডি হয়েছে যাওয়ার জন্য। আমরা এখন তাড়াহুড়া করে দূরও ঢাকায় চলে যাব। এবার কুরবানি ঈদের পরে আমার গ্রামে আসা হয়নি, কারণ যেহেতু লাইটটা ভাগ্নি অসুস্থ আমার ইচ্ছা করে বাসা শয়তানি থেকে করলে যায় মোবাইলটা ধরলেই আসায় হইছে আরকি। যাওয়া আসা করে চিকিৎসা করানো হয়েছে, আর এখন তো হসপিটালে ভর্তি করানো হয়েছে। তার জন্যই আমি গ্রামে আসিনি। তাই ভাবলাম যে যেকোনো একটা দরকারে এসেছি যখন একটু আসবার। এদিকে দেখুন ওইখানে আমার মার সাথে আর বোনের সাথে দেখা হয়েছে। আমার মা গাছের পেঁপে দিয়েছে আর এই গাছের বোন আবার গাছের কাঁঠাল দিয়েছে। সেটা এবার আমার যাকে বলতেছে যে তুমি একটা রেখে দাও, ২টা দিয়েছে যেহেতু একটা রেখে দাও। আর এদিকে আমার মামাতো বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না। ওই যে আমার ভাগ্নির ছেলেটা দেখুন, সবাই যে ১০ মাসের ছেলে রেখে আজকে এই অবস্থা। এমন একটা রোগে আল্লাহ দিয়েছে, সবাই আল্লাহ পাকের ইচ্ছা, সবাই তো দোয়া করবেন। আর দেখুন এই ছেলেটা যখন আরো ২ মাস আগে দেখেছি কতটা মোটা কাটা ছিল, আর মা ছাড়া তো নে নে বোঝেনি নে নে কতটা কষ্টে থাকে। প্রথম তো কয়েকদিন কিচ্ছু খেতে চায়নি, এখন তো একটু বুঝেছে। ওই ওর মা ছাড়া কারোর কাছে থাকতে চাইতো না। আর এখন আমার আরেকটা ভাগ্নি আছে ওর কাছে, খালামণির কাছে থাকে। দেখুন আমি আসার পথে আবার ওকে দেখে তারপরে আসলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূর না, কাছে। আমার এই বোনকে আবার বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ছেলের দাদা বাড়ি আবার অনেক একটু দূরে। এখন ওই তো নানা বাসায় আছে, ওইখান থেকে একটু দেখে আসলাম। দেখুন দেখলে কতটা মায়া লাগে এই বয়সেই। কি অবস্থা, আল্লাহ কি একটা রোগ দিল যার কোনো কুল কিনার নাই। কতটা দৌড়াদৌড়ি আমরা করলাম, কোনো কিছুতে ত্রুটি রাখলাম না চিকিৎসায়। তারপরেও তো কোনো উন্নতি নাই। দেখুন আমরা যাওয়ার পথে আবার এই সেই জায়গাটা একটু ভিডিও করতেছি। এখন আমরা ঢাকা যাওয়ার সময় দেখুন, এখন ঢাকা গিয়ে আর বাসায় যাব না, সরাসরি সরাসরি হসপিটালে চলে যাব। আমার ছেলেকে আবার বলেছি বাস স্ট্যান্ডে আসতে। ওইখান থেকে আমার মেয়েকে আর আমাদের কাপড় চোপড়ের ব্যাগটা নিয়ে যাবে। আর আমরা সরাসরি হসপিটালে চলে যাব। বাসায় গেলে আবার উল্টা পথে আসতে দেরি হয়। আর যেহেতু মহাখালী ওই রোডে সবসময় জ্যাম থাকে, দেখি কয়টা বাজে যায়। আজকে অনেক ঝামেলা। আবার আমার ভাগ্নির হাজবেন্ডও প্রবাস থেকে আসতেছে আজকে। ওইখানে আমরা একই মুখামুখি পড়ে যাবে মনে হয়, যে দেখি কে আগে যায়। এখন দেখুন হসপিটালে যে পৌঁছানোর পরে আমার ভাগ্নি জামাই ফোন দিয়েছে, আমি নিচে এসেছি, খালামণি আমাকে নিয়ে যান। দেখুন কান্নাকাটি করতেছে। এই দেখাটা যে কতটা কষ্টের। হসপিটালের এই পাশের ওয়ার্ডের যত মানুষ আছে সবাই আসছে, সবাই কাঁদতেছে। আর দেখুন ওর হাজবেন্ডকে ওই সব হাতগুলো দেখাচ্ছে। দেখুন হাতগুলো একটু ক্লিয়ার ভাবে দেখলে বোঝা যায় যে কতটা ক্যানোলা লাগাতে লাগাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্ত জমা হয়ে গেছে। আর যেহেতু ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেপ, ওই ডাক্তাররা বলে যে এগুলো ক্যানোলার জন্য হয়নি, এভাবে হয়েছে। দেখুন হাতে ঘা হয়ে গেছে। সবকিছু ওর হাজবেন্ডকে দেখাচ্ছে সবে। না না পারে পারে। ওই যে একটু বার হয়ে গেছে তো ফুললে গেছে। রিপোর্ট করতে তো সময় নিচ্ছে বেশি, নাহলে তো আরো আগে রিপোর্টে দেরি করে আছে।